আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে খানিকটা খোলামেলা আলোচনা করব, খানিকটা টিপস নিয়ে বা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে। তো যারা বিশেষ করে কম্পিউটারে নোড মাইনিং করতেছেন তারা ভিডিওটা গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন, তাদের জন্যই আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো শুরুতেই বলে নেই, আপনি যদি আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এক্সক্লুসিভ সব ভিডিও আপডেট এবং প্রজেক্ট আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে? তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রাম চ্যানেলে আছি। তো ম্যাক্সিমাম টাইমে আপনাদেরকে বেস্ট প্রজেক্টের একটা তালিকা শেয়ার করা হচ্ছে। তো আপনারা অবশ্যই সেই তালিকা থেকে দেখে নেবেন কোন কোন প্রজেক্টগুলো এখনও কাজ বাকি আছে, শুরু করেন নাই, তাহলে শুরু করে নেবেন। আর যদি অলরেডি আপনি সবগুলা কাজ করতে থাকেন তাহলে তো কোনো কথা নাই। ওকে, এই তালিকা থেকে আপনারা জানেন অলরেডি স্পেশাল প্রজেক্ট হচ্ছে অপটিম এআই, যেটা হচ্ছে আপনার কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে হচ্ছে মাইনিং হবে অটোমেটিক্যালি, আপনাকে কিছুই করতে হচ্ছে না। ঠিক আছে? এখানে প্রত্যেকটা প্রজেক্ট বেস্ট আছে। বাকি আজকে যে আলোচনাটা সেটা হলো কম্পিউটারে যারা আমরা নোড মাইনিং করতেছি। তো এক নম্বরে অপটিম এআই, এটা তো অলরেডি আমরা জানি। তো এরপরে অনেকেই কিন্তু বাকি যারা আছে দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক কিছু ট্রাই করতেছেন না। ঠিক আছে? তো আমি বলবো যারা স্পেশালি যারা আমার কাছ থেকেও কম্পিউটার নিয়েছেন অপটিম এআই মাইনিং করার জন্য, তো আমি তাদের জন্য পরামর্শ রাখবো শুধুমাত্র অপটিম এআইটা না, আপনার কম্পিউটারে মোটামুটি আপনি যারা যদি আপনার ভালো সিপিইউ থাকে অথবা আপনি আমার কাছ থেকে যে সিপিইউগুলো নিয়েছেন, তো আপনি একই সাথে অপটিম এআইটা চালাবেন, একই সাথে এই যে 7 নম্বরে যেটা আছে হেডনেট প্রোটোকল, আপনি এইটাও চালাবেন। পাশাপাশি হচ্ছে এই যে সেলা নোড মাইনিং, এই তিনটাকে আপনি অ্যাক্টিভ রাখবেনই। এই ক্ষেত্রে একটা কথা বলে নেই, লাস্ট টাইম ব্রাউজার ক্যাশ নামে একটা প্রজেক্ট শেয়ার করা হয়েছিল। তো সেটার সফটওয়্যার আপনারা আমি ভিডিও পর্যন্ত ডিলিট করে দিয়েছি, কারণ ওইটা প্রচণ্ড রকম খারাপ এবং টোটালি হচ্ছে তারা হ্যাকিং এবং স্প্যামিংয়ের সাথে জড়িত। ঠিক আছে? আপনার কম্পিউটারের আবল তাবল করে ফেলবে, এটা নিয়ে অলরেডি ঘোষণাও দেওয়া হয়েছে। তো যদি কোনো এক কারণে মিস করে থাকেন, আপনার মানে এক্সটেনশন কোনো একটা যদি ইনস্টল থাকে ফেলে দেবেন, রিমুভ করে দেবেন আপনার ব্রাউজার থেকে। ঠিক আছে? তো কয়টার নাম নিলাম, অপটিম এআই, তারপরে হচ্ছে হেডনেট প্রোটোকল, তারপরে হচ্ছে সেলা। কারণ এইখানে যতগুলো আছে এগুলো হচ্ছে আপনি সরাসরি কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করে মাইনিং করতে পারবেন। আমি কি বোঝাইতে পারছি? তো অনেকেই দেখা গেছে যে কম্পিউটার নিয়েছেন শুধু অপটিম এআইটা চালাচ্ছেন। ভাই, একই কম্পিউটার, একই কারেন্ট বিল, ঠিক আছে? তো আপনি কেন এই দুইটা বাদ দিবেন? এটা তো যুক্তি আসে না। কারণ সেই কারেন্ট বিলের মাধ্যমে, সেই কম্পিউটার খরচের মাধ্যমে আপনি অপটিম এআইটাও মাইনিং করবেন, হেডনেটটাও মাইনিং করবেন, আবার পাশাপাশি সেলানোডটাও মাইনিং করবেন। ঠিক আছে? সেলানোডের ব্যাপারে বলি, সেলানোড কিন্তু তাদের আমাদের পূর্বে যে ইনফরমেশন ছিল, আমি একটু যাই, পূর্বে যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন ম্যাক্সিমামগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? ইভেন ওয়েবসাইটটাও চেঞ্জ হয়েছে, সেলানেট.এআই, এটা নিয়ে কিন্তু তারা আপডেটও দিয়েছিল। সেলা নেটওয়ার্কে আপাতত আপনি ইউজার ড্যাশবোর্ডটা পাবেন না, বাকি আপনি নেটওয়ার্ক ড্যাশবোর্ডটা দেখতে পারেন। ঠিক আছে? এটা একদম নিচের দিকে পাবেন আর কি। আমি একটু দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ড, হ্যাঁ, এটা আপাতত পাবেন। এখনও ইউজার ড্যাশবোর্ডটা রাখে নাই, এখানে একটা ঝামেলা, বাকি তারা এটার উপরে কাজ করতেছে। এই হচ্ছে বিষয়। আপনাকে আগের ফর্মুলা, অর্থাৎ আমার আগের কিন্তু আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আপনি সেই ফর্মুলা অনুসারে এই প্রজেক্টে জয়েন হওয়ার চেষ্টা করবেন। দ্যাট মিনস হচ্ছে টুইটার ব্যবহার করে, এই যে দেখতে পাচ্ছেন টুইটার ব্যবহার করে, এবং কিভাবে প্রিন্সিপাল আইডি দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা আছে। তো দেখতে পাচ্ছেন আমার সেলা নেটওয়ার্ক মাইনিং কিন্তু এইখানে চলতেছে। তো এটা গেল একটা বিষয়। পাশাপাশি দেখেন এই যে আমার অপটিমা মাইনিং কিন্তু চলতেছে, তাহলে দুইটা গেল। ঠিক আছে? এরপরে 3 নাম্বার যেটা বলছি আপনাদেরকে সেটা হচ্ছে হেডনেট প্রোটোকল। ওকে, হেডনেট প্রোটোকল মোটামুটি একটু ভারী সফটওয়্যার, আপনাদেরকে বলে রাখি। হেডনেট প্রোটোকল কোনো দুর্বল সফটওয়্যার না। একটা কথা মনে রাখেন, একেবারে ফ্রেশ এবং কুলিং সফটওয়্যারটা হচ্ছে অপটিম এআই, মানে ওর কোনো প্রেশারই নাই, একেবারেই ঠান্ডা পাতলা, মানে মেজাজ খুব ঠান্ডা আর কি। ঠিক আছে? আচ্ছা, এই প্রত্যেকটা সফটওয়্যার যখন আপনারা ইনস্টল করবেন এগুলাকে কিন্তু আপনার মনিটর করতে হবে। ঠিক আছে? কারণ আপনি তিনটা জিনিসকে চালাচ্ছেন, কে কতটুকু স্পিড খাচ্ছে, কে কতটুকু নেটওয়ার্ক খাচ্ছে, কতটুকু প্রসেসর খাচ্ছে, এই জিনিসগুলা কিন্তু আপনাকে দেখতে হবে। ঠিক আছে? আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, আপনার কাছে যদি কম্পিউটার না থাকে আপনি চাইলে হেডনেট প্রোটোকল যেই ব্রাউজার এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা ব্যবহার করেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন। কোনো একটা জায়গা থেকে যদি আপনার হেডনেট প্রোটোকল কানেক্টেড থাকে বা আর্নিং হতে থাকে, তাহলে এইখানে লেখা উঠবে আপনার কানেক্টেড। ঠিক আছে? তবে আমি যেটা বলবো স্পেশালি একটা জিনিস দেখেন, আমি সরাসরি দেখাই, আজকে যেহেতু খোলামেলা আলোচনা করতেছি, এইখানে দেখেন আমি রাত থেকে এটা চলতেছে। এই যে কানেক্টেড টাইম 12 ঘন্টা 58 মিনিট, তার মানে প্রায় 13 ঘন্টা।
ঘন্টায় এইখান থেকে আমার আর্নিং দিয়েছে 129টা মাত্র হেডনেট প্রোটোকল থেকে। এবারে চলেন আমি টেস্টমূলক কালকে আরও কয়েকটা অপটিম এআই সিপিইউ আমি মানে বিষয়টা আসলে হঠাৎ করে মাথায় আসছে যে সিপিইউ তো রানিং আছেই, তাহলে কেন শুধু শুধু হেডনেট প্রোটোকলটা মানে মাইনিং করতেছে না, যেহেতু এটার একটু স্পিড বেশি লাগে। তো যেই মানে এক্সট্রা যেই সিপিইউগুলো আমি রানিং রাখছি গতকালকের দেখাই আমি সেম টাইম দেখেন, মানে একই টাইম একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এগুলাতে কিন্তু আমার হচ্ছে মানে ওই অপটিম এআইটা মাইনিং আমি করতেছি, যেটা অল টাইম রানিং থাকে, শুধু বিদ্যুৎ না গেলেই হয়। বিদ্যুৎ যতক্ষণ থাকবে ততক্ষণ আমার এই সিপিইউগুলো অন থাকে। এই যে দেখেন 12 ঘন্টা 54 মিনিট হয়েছে, 12 ঘন্টা 54 মিনিট আগে আমি এটা কানেকশন দিছি পরীক্ষামূলক, ঠিক আছে। আরও বেশ কিছু সিপিইউ আছে, আমি জাস্ট পরীক্ষামূলক চেক করার জন্য এটাতে লাইন দিছি। দেখেন খোলামেলা আলোচনা করতেছি আসলে। তো এখানে আপনি আপনার মানে বুঝতে পারবেন আর কি কোন মডেলটা মানে গ্রাফিক্সের এইটা সব দেখে নিতে পারবেন। এইখানে দেখেন এই 12 ঘন্টা 54 মিনিটে এইখান থেকে আমি পাইছি কত 3879, সেইখানে এই এক্সটেনশন থেকে দিয়েছে কত 13 ঘন্টায় মাত্র 129টা। মানে আপনি কি বুঝতে পারতেছেন? সুতরাং যারা আসলে নর্মাল এক্সটেনশনে হেডনেট মাইনিং করতেছেন কি পরিমাণ লস যাচ্ছে এবার চিন্তা করেন, ঠিক আছে। আরও একটা মজার বিষয় বলি, কালকে টেস্টিং করে আমি যেটা পাইছি সেটা হলো আপনার কম্পিউটারে যদি আপনি লেটেস্ট ভার্সন গ্রাফিক্স সফটওয়্যারটা ইনস্টল করেন, যেমন এই কম্পিউটারটাতে কিন্তু আমার গ্রাফিক্স কার্ড লাগানো নাই, শুধু সফটওয়্যার ইনস্টল করা আছে, গ্রাফিক্স সফটওয়্যার ইন্টেল প্রসেসর, ঠিক আছে। এই যে কোরাই 5 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোরাই 3 দেখতে পাচ্ছেন আর একটা। তো কোরাই 5 থেকে পাইছি দেখেন 3879টা, আর কোরাই 3 থেকে পাইছি দেখেন 4 জেন থেকে 2540টা। আর এখানে একটু পরে করছি এবং এটার একটু র্যাঙ্কিং আমি একটু কমাই দিছি। এখানে স্পিডের একটা ব্যাপার আছে, আপনি স্পিড মেনটেন করতে পারেন, আমি সব কিছু দেখাবো আজকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভিডিওটা কন্টিনিউ করেন, অনেক গুরুত্বপূর্ণ, কারণ একই কড়াইতে আপনি 3 প্রকারের সবজি রান্না করতে পারতেছেন, তাহলে আপনি খালি খালি জাল কেন নষ্ট করবেন, তাই না? তেল কেন নষ্ট করবেন? সেই একই তেল খরচ হবে, একই জাল নষ্ট হবে। বুঝাইতে পারছি আশা করি। একই কম্পিউটার, একই টাইম, একই বিদ্যুৎ বিল, একই ওয়াইফাই বিল, তাহলে মাঝখান থেকে আপনার 3টা প্রকারের এয়ারড্রপ আর্নিং হয়ে যাচ্ছে। সুতরাং বসে থাকার সময় নেই। পিসি যারা নিয়েছেন তারা কাজে লেগে পড়েন, এটাই আর কি। আর যারা আসলে পিসি কোনো এক কারণে নিতে পারেন নাই, আমি বলবো আসলে ভাই অনেক কিছু মিস করতেছেন, ঠিক আছে, অনেক কিছু মিস করতেছেন। কারণ এই যে প্রমাণ দেখাইলাম দেখেন 13 ঘন্টায় দিছে 100 কয়টা, আর এইখানে সেম টাইম আর তার সাথে একটু কম টাইম 3879টা। তারপরে এই সিপিইউটাও দিয়েছে আমাকে 2540টা, ঠিক আছে, হেডনেট প্রোটোকল, যেটা ডাইরেক্টলি একটা সময় আপনি কনভার্ট করতে পারবেন, ঠিক আছে, ডাইরেক্টলি তাদের রিওয়ার্ডসে কনভার্ট হয়ে যাবে। আর এটা রিওয়ার্ডস খুব ভালো হবে, কারণ টিম কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে, আপনার লাস্ট টুইটও পাওয়া গেছে 2-1 বেলা আগে। তো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বিশেষ করে হেডনেট প্রোটোকল আপনারা কেউ মিস দিয়েন না, বিশেষ করে যাদের কাছে সিপিইউ আছে বা ল্যাপটপ আছে। অন্তত 3টা প্রজেক্টের নাম নিলাম, এই 3টা প্রজেক্টকে কেউ মিস দিবেন না। আর অ্যারো নেটওয়ার্ক, তারপরে হচ্ছে অ্যাকশন এআই, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আসতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো আসতেছে, আপনারা এই জিনিসগুলো অবশ্যই মানে কাজ করে নেবেন, এই আর কি। অ্যারো নেটওয়ার্কের ডেস্কটপ সফটওয়্যার চলে আসতেছে, পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাকশন মডেল এআই, এই দুটারও কিন্তু মানে এটারও কিন্তু ডেস্কটপ সফটওয়্যার চলে আসতেছে। তো তখন আমাদের এই 3টার পাশাপাশি তখন আমরা এই 5টাকে রানিং রাখতে পারবো, বুঝাইতে পারছি। এবং আশা করছি যারা আমার কাছ থেকে সিপিইউ নিয়েছেন এই 5টাতে কিছুই হবে না। শুধু বাড়তি কয়েকটা জিনিস করেন না, যেমন অনেকেরই দেখলাম ব্লু স্ট্যাক ইনস্টল করছেন। ভাই একটা জিনিস চিন্তা করেন, আপনি এইখানে আমার কনফিগার দেখেন, আমার প্রসেসর হচ্ছে 16 কোরের, 32 জিবি মেমোরি আছে, ঠিক আছে, 1.5 লাখ টাকার উপরে খরচ পড়ছে আমার এই পিসিতে। এই পিসিটা এখন বানাইতে গেলে খরচ আরও বেশি হইতো। এরপরও আমি নর্মাল একটা গ্রাফিক্স কার্ড চালাচ্ছি, একেবারেই নর্মাল, কারণ এটার এই মাদারবোর্ডের সাথে যেই গ্রাফিক্স কার্ডটা লাগবে সেই গ্রাফিক্স কার্ডের দাম এখন মানে 1.5 লাখ টাকা পার হয়ে গেছে। আগে ছিল 90,000, এখন 1.5 লাখ নাই, ঠিক আছে। তার মানে এখন এই গ্রাফিক্স কার্ডটা কিনতে হলে আরও 1.5 লাখ টাকা লাগবে। তো যাই হোক, যে কথা বোঝাইতে চাচ্ছি, তো 1.5 লাখ টাকার পিসিতে আমি একটা ব্লু স্ট্যাক চালাই না, কারণ ব্লু স্ট্যাক প্রত্যেক জিনিসের আপডেট হয়, আপডেট হইতে হইতে এখন যে ব্লু স্ট্যাকটা মার্কেটে আসছে সেটা ওই 2-1 লাখ টাকার পিসির জন্য, বুঝাইতে পারছি। তো সেটা প্রচুর পরিমাণে স্পিড আপনার নষ্ট করবে। তো এই জন্য আপনি কেন মানে আমি কয়েকজনকে দেখলাম যারা আমার কাছ থেকে পিসি নিয়েছেন 13,000 করে, তো সেই জায়গাও দেখি যে ব্লু স্ট্যাক ইনস্টল করা, তাও এটা না 2-3টে করে অনেকে ইনস্টল করে রাখছেন, ঠিক আছে। ভাই এগুলো কেন? হ্যাঁ করতে পারবেন, কাজও হবে, কিন্তু আপনি আপনার স্পিডটাকে নষ্ট করতেছেন, ঠিক আছে, কম্পিউটারের হায়াতটাকেও নষ্ট করতেছেন। তো এই হলো বিষয়, আপনারা এগুলো অ্যাভয়েড করেন, দরকার নাই। আর এমনিতেও ব্লু স্ট্যাক আসলে সেফ না, কারণ ব্লু স্ট্যাকে আপনি যেই প্রজেক্ট রান করাবেন সেটার পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো কিন্তু হ্যাক হয়ে যাবে, যে কোনো এমুলেটর, শুধু ব্লু স্ট্যাক না।
কারণ ব্লু স্ট্যাকের মানে কি হচ্ছে, আপনার একটা সার্ভার ক্রিয়েট হচ্ছে, আপনি একটা অল্টারনেট সার্ভার ক্রিয়েট করতেছেন ব্লু স্ট্যাকের মাধ্যমে, টোটালি জিনিসটা কিন্তু তাদের মানে পাবলিক সার্ভারে জমা হয়, এটা হ্যাক হয়ে যাবে। যেমন আপনি যদি পাই নেটওয়ার্ক ব্লু স্ট্যাকে যদি ইনস্টল করেন বা অন্য কোনো অ্যামুলেটরে, সেটা কিন্তু আপনার হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে ফ্রেজগুলো দিবেন সেটা মনিটর হয়, সেটা দেখা যায়। তো আপনি অলরেডি একটা হ্যাকিং সাবজেক্ট আপনি করতেছেন। ঠিক আছে, তো একান্ত কিছু বিষয় আছে যখন হ্যাকিং কোনো বিষয় না, যেমন আপনি টিভি দেখবেন, কিছু টিভি সফটওয়্যার আছে কম্পিউটারে দেখবেন, তখন এগুলো লাগে, এরকম কিছু জিনিস। আর এখন সত্যি কথা বলতে বর্তমানে আপনার সবার হাতেই ফোন আছে, যে কেউ ফোন দিয়েও কাজটা করতে পারেন। বাকি হচ্ছে স্পেশালি যারা আমার কাছ থেকে সিপিইউ নিয়েছেন, আমি বলবো ব্লু স্ট্যাকটা ইউজ করেন না, ব্লু স্ট্যাক ইউজ করার দরকার নেই। মূল কাজের দিকে ফোকাস দেন, আপনি যেই জন্য সিপিইউটা নিয়েছেন আপনি সেই কাজগুলোর দিকে ফোকাস দেন। ঠিক আছে, তো ওই মানে কি বলবো, এমনিই বলি, যেহেতু 13,000 টাকার পিসি, ওই ভাঙড়ি চুংড়ি পিসি দিয়ে আপনি ভালো একটা টাকা ইনকাম করে নেন, এরপরে ভালো একটা বাজনা বাজানো 1 লাখ 2 লাখ টাকা দিয়ে পিসি বানাই নিন। ঠিক আছে, আপাতত ওকে ওর কাজগুলো করতে দেন, এই শুধু শুধু বলো স্ট্যাক, তারপরে যে মাল্টিটাস্কিং, একজনে দেখলাম 2টা 3টা করে অপটিমাইজ চালাচ্ছেন, তো এগুলা মানে গাধা নিতে পারে হলো 10 কেজি, আপনি দিয়ে দিতেছেন 30 কেজি। তো চেষ্টা করেন এই ভারী ভারী সফটওয়্যারগুলো ইউজ না করার জন্য। ঠিক আছে, কারণ সামনে আরও প্রজেক্ট আসতেছে, সেই সব প্রজেক্টগুলোও কিন্তু আপনাকে ইনস্টল করে রাখতে হবে এবং মাইনিং করতে হবে। বুঝাইতে পারছি আশা করি। অল্প একটু জিনিস দেখানোর বাকি আছে। আপনি হেডনেট প্রোটোকলে আসার পরে এই যে অ্যাপ থেকে আপনি এখানে উইন্ডোজ ভার্সন এটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করতে হবে। তো আমি একটু ইনস্টলও করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি মেন পিসিতে হেডনেট প্রোটোকলটা চালাই না, এটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। হেডনেট প্রোটোকলের ভিতরে একটা Win32 ভাইরাস আছে। ঠিক আছে, তো এই ভাইরাসটা আপনার এখান থেকে আসলে ওটা ডিটেক্ট করে, তার কারণ হচ্ছে এখান থেকে তারা ডাটা নেয়। ঠিক আছে, তো এই জন্য এই ভাইরাসটা ডিটেকশনে আসে। তো আমি আমার মেন পিসিতে আমি এটা চালাই না অ্যাকচুয়ালি, এই জন্য একটু আগে এই কথাটা বললাম যে যারা আপনারা সিপিইউ নিয়েছেন আপনারা চেষ্টা করবেন ওই সিপিইউটাতে মাইনিং রিলেটেড কাজগুলি করার চেষ্টা করবেন ভাই। ঠিক আছে, আর যদি অ্যাকাউন্ট লগ ইন টগিন এই জাতীয় কোনো জিনিস থাকে সেগুলো আপনারা ফোন দিয়ে ট্রাই করবেন, নো প্রবলেম। আমি ক্লিয়ার কাট বলে দিলাম, হেডনেট প্রোটোকল আপনি যদি চান যে না আমি ওই ভাইরাস জাতীয় কোনো প্রকার মাইনিং চালাবো না, তাহলে আপনি হেডনেট প্রোটোকলটা বাদ রাখেন, কোনো সমস্যা নেই। আমি এই যে বাকি যে সিপিইউগুলো আছে সেখানে শুধু মাইনিং ছাড়া আমার আর কিছুই হয় না, এই জন্য ওই সিপিইউগুলোতে আমি রান রাখছি। তো যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি আমি একটু এখানে দেখাই দিই। অ্যাকচুয়ালি আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। ওকে, এটা নিয়ে কিন্তু টিউটোরিয়াল আছে, মানে টেনশনের কোনো কারণ নাই, এটা নিয়ে টিউটোরিয়াল আছে, কেমনে রান করবেন কি করবেন, মোটামুটি সেই ভিডিওগুলো দেখলেই আপনি কিন্তু বুঝে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। তো আমি তারপর আবারও কেন এটা রান করাচ্ছি, কারণ কিছু জিনিস এখন আপনাদেরকে দেখানোর আছে, ওইটা না দেখাইলে আপনাদের আসলে প্রবলেম, মানে যেটা বললাম আর কি, যে আপনারা প্রোগ্রেসটা কীভাবে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তো শুরুতেই আপনারা খেয়াল রাখবেন হেডনেট প্রোটোকলটা যখন রান করবেন, রান করার পরে এক নম্বর হচ্ছে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনাদের সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন হবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ব্যান্ড ওয়াইজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এটার পাওয়ার আর এটার পাওয়ার হচ্ছে সেম। এটা আমি অ্যাকচুয়ালি অন রাখি নাই, কারণ খালি খালি। ঠিক আছে, ওকে, এইখানে দেখেন আমার যে গ্রাফিক্স কার্ডটা আছে, এখানে গ্রাফিক্স কার্ড শো করতেছে। তো আপনার ইন্টেল প্রসেসর হোক যাই হোক না কেন, আপনার এই জিপিইউ সেকশানে, একটা হচ্ছে জিপিইউ একটা হচ্ছে সিপিইউ। ওকে, সিপিইউ মিন হচ্ছে সরাসরি আপনার প্রসেসর ইউনিটটাকে বা ইউনিটটা ইউজ করে তারা হচ্ছে মাইনিং করবে। তো সর্বনিম্ন মাইনিং হচ্ছে 30%। মজার বিষয়টা হচ্ছে যারা আমার কাছ থেকে ডেল সিপিইউ বা অন্যান্য সিপিইউগুলো নিয়েছেন আপনারা দেখবেন এইখানে আপনাদের আমি গ্রাফিক্স সফটওয়্যার লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে দিয়েছি। যদি তারপরও কোনো কারণে না থাকে আমার সাথে অ্যানিডেস্কের মাধ্যমে যোগাযোগ করবেন, আমি ইনস্টল করে দেবো, কোনো সমস্যা নেই, কমপ্লিটলি ফ্রিতে, নো প্রবলেম। তো এইখানে দেখবেন যে আপনার গ্রাফিক্স এখানে শো করতেছে উইদাউট গ্রাফিক্স কার্ড, কোনো প্রকার গ্রাফিক্স কার্ড লাগবে না। ঠিক আছে, তো আপনি জাস্ট কি করবেন, এই যে সুইচটা আছে সুইচটাকে অন করে দেবেন, বাস এতটুকু। যে স্টার্ট শেয়ারিং জিপিইউ দেখতে পাচ্ছেন 30% আপনার জিপিইউ এখান থেকে ইউজ হবে। একটা হচ্ছে সিপিইউ। ঠিক আছে, দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে আপনার কোনো কাজ নাই, আপনি এখন ঘুমাবেন, তাহলে আপনি আমি পরামর্শ দেবো যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে শুধু জিপিইউটা আপনি 30% বা 40% করবেন। একটা কথা মনে রাখবেন, যত বেশি এখানে পার্সেন্টেজ দেবেন আপনার সিপিইউ তত বেশি ইউজ হবে। ঠিক আছে, এবং ফ্যানের প্রেশার বেড়ে যাবে, মানে প্রসেসর হিটিং চলে আসবে, কারণ এটা একটু পাওয়ারফুল। এবার একটা জিনিস দেখাই, এই জিনিসগুলো আপনি মনিটর করবেন অবশ্যই, আপনার কে কতটুকু খাচ্ছে। এই যে টাস্ক ম্যানেজার, এই টাস্ক বারের উপরে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে চলে আসবেন। এই জিনিসটা দেখার জন্য মূলত এটা করছি আর কি। প্রসেস ফলো করেন, এখানে আমার এই যে রেকর্ডিং যেটা হতেছে দেখেন। এরপরে আসেন এই যে ডকার থেকে কতটুকু খাচ্ছে খেয়াল করে দেখেন, এটা একটু বড় করে দিই তাহলে ভালো হবে। ওকে, তো এই যে ডকার দেখেন সীমিত পরিমাণ, এইখানে খেয়াল করবেন এই যে পাওয়ার ইউজেস, কে কতটুকু পাওয়ার ইউজ করতেছে। ক্যামতাসিয়া এই যে যেটা আমার রেকর্ড হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে ভেরি হাই, ভেরি লো, দেখেন ডকার ভেরি লো।
গুগল ক্রোম ভেরি লো। তারপরে আমরা যদি অপটিমায় দেখি ভেরি লো, খেয়াল করে দেখেন এই যে অপটিমা, ঠিক আছে, ও কিন্তু বেশি একটা পাওয়ার খাচ্ছে না। সেলানেট দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রসেসর ইউজ হচ্ছে কতটুকু দেখেন, এই যে 15% সিপিইউ টোটাল ইউজ হচ্ছে। এটা হচ্ছে র্যামের পরিমাণ এখানে আপনি দেখতে পারবেন, ডিস্ক ইউজ, নেটওয়ার্ক, তারপরে যে জিপিইউ, কে কতটুকু জিপিইউ খাচ্ছে দেখতে পারবেন, ঠিক আছে। জিপিইউ খাচ্ছে আবার ক্যাপতাশিয়াটা একটু বেশি। তো সবচাইতে বেশি এবার আমরা হেডনেট প্রোটোকলের কাছে চলে আসি, খেয়াল করেন হেডনেট প্রোটোকল এখানে 0.0%, এখানে কিন্তু একেবারেই সীমিত পরিমাণ খাচ্ছে, বেশি একটা খাচ্ছে না। এই মুহূর্তে আমাদের কী কী রানিং আছে একটু দেখে নেই। তো শুধুমাত্র এইটা রানিং আছে, দেখেন জিপিইউটা রানিং আছে এবং অলরেডি দেখেন 3.3 মাইনিং করে ফেলছে। মানে আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি, আমি জাস্ট মনে করেন 30% থেকে 40% করলাম। আপনারা অবশ্যই 30%-এর বেশি যাবেন না, বেশি দরকার নেই, কারণ 3টা জিনিস মাইনিং হচ্ছে, এরপরে হয়তো 5টা মাইনিং হবে, মানে 5টা সাবজেক্ট আপনাদের সিপিইউটা ইউজ হবে, সুতরাং সিপিইউ হিট করবেন না, বুঝাইতে পারছি? ওকে, এখন একটু পরিবর্তন দেখি আমরা। তো দেখি হেডনেট এইখানে আমাদের দেখতে পাচ্ছি এই যে এটা বাইরে গেছে 3.5%, এই যে এখানে কিন্তু দেখেন এটা বাইরে গেছে, ঠিক আছে। তো এই যে ভেরি লো, আবার লো, মোটামুটি বেশি একটা কিন্তু এখন ইউজ হচ্ছে না। তো এইখানে যদি দেখেন যে আপনার যেটা সিলেক্ট করছেন সেটা সিলেক্ট করার পরে ভেরি হাইতে চলে আসছে, তাহলে আপনি অ্যাভয়েড করে আপনি কি করবেন, তার চাইতে একটু র্যাঙ্কিং কমায় দেবেন। এখন যেমন আমার আদার্স হয়তো অন্য কোনো কাজ করতেছে না বা কোনো এক কারণে সিপিইউ আমার ফ্রি আছে, ঠিক আছে, এখানে কিন্তু খুব কম ওই যে হেডনেট আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, দেখেন ওই যে 0.03, খেয়াল করবেন এটা যে কী অবস্থা, ও কতটুকু খাচ্ছে, আপনার সিপিইউ এইখান থেকে হিট বেশি করে ফেলতেছে কিনা। এই ভেরি হাই মানেই যদি ভেরি হাই অবস্থায় বেশিক্ষণ যায় তাহলে আপনার সিপিইউ কিন্তু হিট হয়ে যাবে, প্রসেসর কিন্তু হিট হবে। তো তুলনামূলক এভরি টাইম আপনি এখানে আসবেন, এই জিনিসগুলোকে একেবারে স্টেপ বাই স্টেপ, দেখেন 1.80 চলে আসছিল, তো এগুলাকে কিন্তু ভালোভাবে আপনাদের পরীক্ষা করতে হবে। সো বন্ধুরা, আমি একটুখানি সময় নিয়েছি, মোটামুটি 5-7 মিনিট আপনাদেরকে একটা পরিবর্তন দেখানোর জন্য। সেটা হচ্ছে দেখেন হেডনেট প্রোটোকল এখন 10%-এ চলে আসছে, অর্থাৎ সিপিইউ কিন্তু 10%ও খাওয়া শুরু করে দিয়েছে, এবং এইখানে যেখানে ছিল লো সেখানে কিন্তু অলরেডি ভেরি হাই শো করা শুরু করে দিয়েছে। আমাদের সেটিংস কিন্তু কত পার্সেন্টে আছে, আচ্ছা এটা না, দেখতে পাচ্ছেন, একটু ওপেন করি, এই যে কত পার্সেন্টে রাখছিলাম, 40%-এ। এখানে অলরেডি দেখেন 20টা কিন্তু আর্নিং হয়ে গেছে, অল্প সময়, বেশি না, 5-7 মিনিট আমি মেবি জাস্ট রাখছি আর কি, আপনাদেরকে মানে পার্থক্যটা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা এই রেজাল্টটাই আপনাদেরকে দিচ্ছি, আপনারা কন্ডিশনে হয়তো বুঝবেন। অলরেডি আমার ঠান্ডা লাগা রয়েছে, কারণ মাহে রমাদান মাস, এই রমাদানের মধ্যে হয়তো ঠান্ডা যাবে না, কারণ সারাদিন রোজা রাখার পরে আসলে গরম পানি খাওয়া পসিবল হয় না, ঠিক আছে, ঠান্ডা পানি ভালো লাগে, তো যে কারণে ঠান্ডা যাওয়ার সম্ভাবনা নাই। তো যাই হোক, কষ্ট করে ভিডিও বানাইছি যাতে আপনাদের সময়টা অপচয় না হয়, আপনাদের কারেন্ট বিলটার মানে একই কারেন্ট বিল, একই সিপিইউ ইউজ করবেন, পাশাপাশি যাতে এই জিনিসগুলো মাইনিং হয়। তো এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য বানানো। তো যেটা সাজেস্ট করেছি সেটা হলো 30%। যদি ভালো পরিমাণের গ্রাফিক্স কার্ড লাগানো থাকে আপনার কম্পিউটার, আমার কম্পিউটারের চাইতেও আরও ডাবল কনফিগার বা হাই কনফিগার থাকে, আপনি চাইলে কোনো কাজ নাই, কিছুই নেই, তখন 40% বা 50% করে রাখতে পারেন। আপনি আপনার মতো করে আন্দাজ করে নেবেন যে আপনার সিপিইউ দিয়ে আসলে আপনি কতটুকু কাজ করাইতে পারবেন। সামনে আরও গরমকাল আসতেছে, বি কেয়ারফুল। তো গরমকালে তো এমনিই হিট হয়ে যায়, কিছুই করবে না তারপরও পিসি হিট হয়। তো সেখানে যদি মাইনিং করেন, বিশেষ করে একটা কাজ করতে পারেন, বর্তমানে রাত্রে যেহেতু ঠান্ডা আছে, আপনি রাত্রে 40% করে তুললেন, আর দিনের বেলায় জাস্ট একটু কী করলেন, ম্যানুয়ালি 30% করে রাখলেন। তো আমরা যদি এখনই 30% করি, খেয়াল করেন এখনই এইখান থেকে মোটামুটি আমাদের এটা মাইনাস হয়ে যাবে। খেয়াল করেন হেডনেট প্রোটোকল, ওই দেখেন কোথায় চলে আসছে, এখানে আবার লোতে চলে আসছে, ঠিক আছে। তো এই 30%-এ থাকলেও কিন্তু মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা পরে ও কিন্তু একটা টান দিবে আবার। তো এই জিনিসগুলা খেয়াল করতে হবে। যখন দেখবেন বেশি হিট হয়ে যাইতেছে, আপনি আস্তে কী করেন, এইটা আস্তে করে ওপেন করে এটা অফ করে দেন, জাস্ট ওকে, জাস্ট এটাকে অফ করে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি জিপিইউ সেকশনটা অ্যাক্টিভ রাখবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। সিপিইউটা আপনি অ্যাক্টিভ রাখবেন না, আপনার যে প্রসেসরই হোক না কেন, ওকে। তো আপনি জিপিইউটা অ্যাক্টিভ করবেন, জাস্ট অন রাখবেন এবং 30%-এই মাইনিং করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। আর একটা বিষয় হচ্ছে, আপনার যদি একাধিক কম্পিউটার থাকে বা যদি সিঙ্গেল কম্পিউটার থাকে, তাহলে আপনি যদি এই সফটওয়্যারটাকে ইউজ করতে চান তাহলে চেষ্টা করবেন, এটা তো অলরেডি আপনাদেরকে জানাইছি, যখন এই অ্যাপ্লিকেশনগুলো আপনি নোড মাইনিং করবেন বা যেই পিসিতে মাইনিং করবেন, সেইখানে আমি আপনাদেরকে অলরেডি কয়েকটা ভিডিওতে বলছি যে আপনি কেনাকাটা, মাস্টার কার্ডের ইনফরমেশন এগুলো দিবেন না, দরকার নাই ভাই এগুলো, ঠিক আছে। এগুলোর প্রয়োজন, এগুলো অ্যাভয়েড করবেন বা ফোন থেকে করেন বা সিকিউর কোনো ডিভাইস থেকে করেন, এইটাকে শুধুমাত্র আর্নিংয়ের কাজে লাগান। আমি কি বুঝাইতে পারছি? এটাই হচ্ছে মূল কথা আর কি। তো এই হচ্ছে সতর্কতা। আপনার কম্পিউটারে নর্মালি যদি উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস থাকে তাহলে হেডনেট প্রোটোকল কেউ কিছুই বলবে না, কিছুই ধরবে না, কোনো সমস্যা নেই। বাট যদি আপনি এক্সটার্নাল সফটওয়্যার ইউজ করেন, যেমন আমি কিন্তু ক্যাসপারস্কাই ইউজ করি, ক্যাসপারস্কাই আপাতত শাটডাউন দিয়ে রাখছি কারণ যাতে টিউটোরিয়ালটা দেখাইতে পারি। তো ক্যাসপারস্কাই রানিং থাকলে এটা আমি ওপেনই করতে পারতাম না, ঠিক আছে।
ও একটু বেশি সিকিউরিটি দেয়, বুঝেনি তো, টাকা দিয়ে কেনা, ঠিক আছে। আর উইন্ডোজের সাথে থাকে সেটা হলো ফ্রি, ও তেমন একটা ধরে না, ঠিক আছে। তো উইন্ডোজ ডিফেন্ডারের সাথে কোনো সমস্যা নাই, ইউজ করতে পারবেন। বাকি এক্সটার্নাল যদি অ্যান্টিভাইরাস চালান তাহলে এই সফটওয়্যার আপনাকে ব্যবহার করতে দিবে না। তো সেক্ষেত্রে যদি আপনি হোয়াইট লিস্ট করে দেন তো সেক্ষেত্রে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি বলবো যে যেটা মাইনিং সিপিইউ সেইখানে অ্যান্টিভাইরাস আলাদা করে দরকারই নেই। আর যেটা বললাম যে মাইনিং সিপিইউটাতে মাইনিংয়ের জন্যই ওকে বরাদ্দ করে দেন, ঠিক আছে। আর আপনি যদি প্রফেশনাল কোনো কাজ কাম করতে চান তার জন্য প্রয়োজনে আলাদা একটা সিপিইউ নিয়ে নেন, কোনো সমস্যা নাই। ভাই অনলাইনে আসছেন, ইনকাম করতে আসছেন, তো একটা সিপিইউর দাম এখন সত্যি কথা বলতে বাইরে হয়তো বেশি, আমি যেগুলো দিচ্ছি সেগুলো তো আর বেশি না, তাই না? তো আপনার কাছে যদি একাধিক সিপিইউ থাকে আপনি কাজে লাগান, মাইনিং করেন, এই হচ্ছে বড় বিষয়। মানে আবার বলেন না সিপিইউ আমার কাছ থেকে নেওয়ার কথা বলতেছে, না ভাই, যেখান থেকে খুশি সেখান থেকে নেন। বাকি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আপনারা একই সাথে একই কম্পিউটার বিল দিচ্ছেন, একই ওয়াইফাই বিল দিবেন, তাহলে আপনি কেন শুধুমাত্র অপটিমিআইটাকে মাইনিং করবেন? ওর পাশাপাশি সেলাটাকেও চালান, ওর পাশাপাশি হেডনেট প্রোটোকলটাকেও চালায় দিয়ে রাখেন, দেখবেন যে কী পরিমাণে এখানে আপনার জমা হচ্ছে, ঠিক আছে। যেটা আনবিলিভেবল, সরাসরি রিপোর্ট আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা নিজেরাও ড্যাশবোর্ড থেকে কিন্তু এই জিনিসগুলো চেক করতে পারবেন, ঠিক আছে। আরও একটা কথা বলে নেই, সেটা হলো হেডনেট প্রোটোকলে কিন্তু এই যে হানিজার নামে যে অপশনটা আছে, আগের ভিডিওগুলোতেও বলছি ডেইলি চেকিং দিবেন, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আর্নিং হয়, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। যত বেশি যাবেন আস্তে আস্তে বাড়বে, এবং পাশাপাশি এইখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। আমার মনে হয় বুঝাইতে পারছি। তো এই আর কি। তো মোটামুটি আজকের আলোচনা এবং আজকের ভিডিওর টপিক এটাই ছিল আসলে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু 30% রাখছি, খুব মানে কুলভাবে হইতেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো পরীক্ষা করবেন, কে কতটুকু খাচ্ছে, কে কতটুকু নিচ্ছে, এই জিনিসগুলো পরীক্ষা করতে পারবেন বা পরীক্ষা করবেন অল টাইম, ঠিক আছে। তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে, এবং মেশিনটাকে ঠান্ডা রেখে আপনারা কাজ করতে পারবেন। আপনার মেশিনে কতটুকু প্রেশার পড়তেছে, প্রসেসর কতটুকু ইউজ হচ্ছে, সমস্ত বিষয়গুলো দেখে শুনে কাজ করতে পারবেন। তো আপাতত তিনটা, সেটা হচ্ছে হেডনেট প্রোটোকল, সেলা নেটওয়ার্ক, আর একটা হচ্ছে অপটিমিআই। অপটিমিআই তো বাদ দেওয়াই যাবে না, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই আর কি। আর খুব শীঘ্রই হয়তো আমরা অ্যারো নেটওয়ার্কের ডেস্কটপ সফটওয়্যার পেয়ে যাচ্ছি, আর একটা হচ্ছে অ্যাকশন মডেল এআই, ঠিক আছে। তো যখন এই দুইটা চলে আসবে এই দুইটাও রানিং রাখবেন। সিপিইউর কাজ হচ্ছে মাইনিং, ওকে মাইনিংয়ের জন্যই দিয়ে দেবেন, বরাদ্দ করে দিয়ে দেবেন, ঠিক আছে। আমার এখানে ড্যাশবোর্ডটা দিয়ে চেক করাই, আসলে এই ঝামেলার কারণে, বাড়তি ইসের কারণে আমি অনেক দিন এই হেডনেট প্রোটোকলটা ওইভাবে আসলে এতদিনই করি নাই। হঠাৎ করে আমার ব্রেনে আসলো যে সেই কম্পিউটারের বিদ্যুৎ বিলই খাচ্ছে, সেই ওয়াইফাই বিলই আমি দিচ্ছি, তাহলে কেন আমি এগুলো করবো না? তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 3টা ডিভাইস এই মুহূর্তে রানিং আছে। ডিভাইস বলতে এটা মনে হয় এক্সটেনশন। আর যেগুলো সিপিইউ সেগুলো এখানে ডাইরেক্টলি আপনার যে কোরাই 5 বা কোরাই বা রাইজেন টাইজেন আপনার প্রসেসর এগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এই যে কানেক্টেড দেখতে পাচ্ছেন, আমি যে রাইজেন সিপিইউ কানেক্ট করছি, এই যে দেখেন এখানে চলে আসছে। তো আমার এই সিপিইউ থেকে পর্যন্ত আর্নিং করছি দেখেন এই যে 10,082টা, ঠিক আছে। তো এখন আশা করছি যেহেতু অল টাইম এগুলো রানিং থাকবে, এগুলো থেকে আমার আর্নিং হবে। তো যারা আপনারা সিপিইউ চালান অবশ্যই এই সুযোগটাকে মিস করবেন না, এটুকুই আর কি। তো মোটামুটি ভিডিওটা শেষ করে দেব, অনেকগুলো আলোচনা করছি। তো রমাদান মাস, ভিডিওতে একটা কমেন্ট করবেন, একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন, দোয়া করবেন, এটা হলো বড় বিষয়। বিশেষ করে রমাদান মাসে আপনাদের সবার কাছে দোয়া চাই। কেউ কখনো কোনো কারণে মনে কষ্ট পেয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দেবেন, মনে কিছু রাখবেন না, এই আর কি। তো যাই হোক, কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।